প্রিয় ছাত্রছাত্রী, গত দুটি পর্বে আমরা আলোচনা করেছিলাম কোনো স্থানের স্থানীয় সময় নির্ণয় নিয়ে। আজকে আমরা আমাদের মূল আলোচনার যেটা বিষয় সেটা হলো কোনো স্থানের স্থানীয় সময় দ্বারা কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয়। কিন্তু তার আগে আমরা এই ক্লাসের একেবারে প্রাথমিক পর্বে মানে একটু শিখে নেব যে একটু জটিল দ্রাঘিমার যোগ বিয়োগ। মূলত বিয়োগটা শিখতে পারলে আমরা যোগটা অতি সহজেই শিখে যেতে পারবো। তো চলো প্রথমে আমরা কি করব, আমরা একটু বড় সব মানে জটিল যে দ্রাঘিমা সেই দ্রাঘিমার কি করব একটু বিয়োগ শিখব। যেমন ধরে নাও এইখানে আমি দুটো করে রেখেছি, যেমন একটা 145 ডিগ্রি থেকে 80 ডিগ্রি 45 মিনিট 30 সেকেন্ড। এই যে দ্রাঘিমার মিনিট সেকেন্ড আছে সেটাকে কি করব আমরা বিয়োগ করব। যেমন প্রথমে যদি আমরা এভাবে লিখি যে 145 ডিগ্রি বিয়োগ কত করে করতে হবে আমার 80 ডিগ্রি 45 মিনিট 30 সেকেন্ডকে। তাহলে সেই তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে নিচে মিনিট আছে ওপরে নেই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে ধরো 1 কমিয়ে নিলাম আমরা, 145-এর জায়গায় 144, সেই 1 ডিগ্রিকে 60 মিনিট হিসাবে এইখানে করলাম। ভালো কথা। এবার তাহলে মিনিটটা এসে গেল। মিনিটের জন্যেও ঠিক একইভাবে তোমরা একই জিনিস করবে। সেটা কি, এই 60কে তখন কি লিখবো আমরা লিখবো হচ্ছে 59 মিনিট, কারণ 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। ভালো করে দেখে নাও, প্রথমে আমাদের বিয়োগ কত থেকে কত করার কথা ছিল, 145 ডিগ্রি থেকে কততে 80 ডিগ্রি 45 মিনিট 30 সেকেন্ডকে আমরা সেরকম ভাবে পেতে নিয়েছিলাম। যেহেতু নিচে মিনিট এবং ডিগ্রির মানে মিনিট এবং সেকেন্ডের অংশটা বেশি রয়েছে, তাই ওপর থেকে কি করেছি 1 ডিগ্রি আমি এইটা কমিয়ে নিয়েছি। সেই 1 ডিগ্রিকে ভেঙে দিলাম কি দুটো ভাগে, 59 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট আমরা জানি, সেটাকে করে দিলাম কত 59 মিনিট, এবং এই 1 মিনিটকে কত ভাগ করে দিলাম 60 সেকেন্ডে। সঙ্গে সঙ্গে আমার কত এলো দেখো তোমরা, সহজেই আমরা কিন্তু এবার বিয়োগ করে ফেলতে পারবো। আমরা কিন্তু সহজেই বিয়োগ করে ফেললাম। দ্বিতীয়টা দেখি আমরা, 110 ডিগ্রি 20 মিনিট 45 সেকেন্ড থেকে বিয়োগ করতে হবে কত, 95 ডিগ্রি 40 মিনিট 55 সেকেন্ডকে। চলো আমরা লিখি, 110 ডিগ্রি 20 মিনিট 45 সেকেন্ড থেকে আমরা বিয়োগ করব কত, 95 ডিগ্রি 40 মিনিট 55 সেকেন্ড। আচ্ছা, এইটা বিয়োগ করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আসলে অঙ্কে তোমরা কিভাবে সমাধান করে তার থেকে একটা সমাধান সূত্রে পৌঁছাবে সেটা নিজের কিন্তু একটা ব্যাপার। কারণ অঙ্কের কোনো নিয়ম সেই অর্থে বাধা ধরা অন্তত যোগ বিয়োগের ক্ষেত্রে হয় না। এইভাবে আমি জাস্ট একটা চেষ্টা করছি যাতে সহজে নির্ভুলভাবে তোমরা এই দ্রাঘিমার রেখা বা অক্ষরেখাই হোক না কেন, এই ডিগ্রি মিনিট সেকেন্ডের মান দুটোর মধ্যে বিয়োগ বা যোগ করতে পারো। এটা একটা মানে আমি একটা প্রচেষ্টা, মানে তোমরা এভাবেও একবার চেষ্টা করে দেখতে পারো। আর যদি অন্যভাবে করে মনে হয় যে না সেটারও সঠিকভাবে উত্তর বেরোচ্ছে এবং সেটা তোমার কাছে সুবিধা মনে হচ্ছে, তাহলে তুমি সেই পদ্ধতিটাই কিন্তু ফলো করবে। তো এবার আসা যাক, 110 ডিগ্রি 20 মিনিট 45 সেকেন্ড, তার থেকে বিয়োগ দিতে হবে 95 ডিগ্রি 40 মিনিট 55 সেকেন্ডকে। স্বাভাবিকভাবেই এই বিয়োগের ক্ষেত্রে মিনিট সেকেন্ড আগের অ্যাকচুয়ালি আছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এইখানকার মিনিটটা নিচে যেখান থেকে আমরা মিনিট বিয়োগ করব তার মানের থেকে কি হচ্ছে কম। এক্ষেত্রেও ঠিক কি হচ্ছে, একই ধরনের ঘটনা ঘটছে। সেই অসুবিধাটা দূর করার জন্যও আমরা এখানে কি করতে পারি, এই 110 ডিগ্রি থেকে 1 ডিগ্রি কমিয়ে দাও, হলো কত তাহলে 109 ডিগ্রি। অতিরিক্ত 1 ডিগ্রি ঠিক আগের মতো,
তাহলে এইখানে কত যোগ করে নেব? 59। তাহলে এর সঙ্গে 59-এর 20-র সঙ্গে 59 যোগ করলে কত হবে আমার? 79 মিনিট। কত হলো? 79 মিনিট। তাহলে 20 মিনিটটা আমার আর লাগলো না। এবার ওই যে 1 মিনিট আমি নিয়েছি, তাহলে আবার 1 মিনিটের জন্য কত, 1 মিনিটের জন্য কত সেকেন্ড? 60 সেকেন্ড। সেটা কোথায়? এখানে যোগ করে দাও। এইবারে দেখো আমরা সহজেই বিয়োগটা করতে পারবো। 0.5 সেকেন্ড হলো, এটা করো 9.3 মিনিট হয়ে গেল। এবার এটা করে দেবো, কত বেরোবে? 14 ডিগ্রি। আশা করছি তোমরা সহজেই এইভাবে ডিগ্রি মিনিটের কিন্তু সহজেই কি করতে পারবে? বিয়োগটা করতে পারবে। এবার আমি তোমাদের ঠিক একইভাবে দুটো উদাহরণ দিয়ে এই রকম জটিল দুটি অক্ষাংশের যোগটাকে করে দেখাই, তাহলে তোমাদের এই ব্যাপারটা একটু সুবিধা হবে। তো চলো আমরা এবারে যোগ করি। গত পর্বে আমরা শিখেছি দুটো দ্রাঘিমা যেগুলো জটিল একটু তাদের মধ্যে বিয়োগ করা। এবার আমরা শিখবো দুটো দ্রাঘিমা যেগুলো এরকম মিনিট সেকেন্ড দিয়ে রয়েছে তাদের মধ্যে যোগ করা। তো দেখো আমার এখানে যোগ করতে হবে কত? 105 ডিগ্রি 30 মিনিট 45 সেকেন্ডকে কতর সঙ্গে? 10 ডিগ্রি 25 মিনিট 25 সেকেন্ডকে, এই দুটোকে যোগ করব। যোগ করলে সহজেই কি আসছে? এটা আমার এলো, এটা কত এলো? এবার তাহলে তো এটা লিখে দিতেই পারি, কিন্তু না, পারি না। তার কারণটা এই রকম যে 1 ডিগ্রি সমান যেমন 60 মিনিট, তেমনি 1 মিনিট সমান কিন্তু 60 সেকেন্ড। এখানে সেকেন্ড দেখো কত হয়েছে? 70। তার মানে 60-এর থেকে বেশি হয়েছে। অতএব এই জায়গাটা থেকে কিন্তু 60 বিয়োগ করে নিতে হবে। তাহলে 60 বিয়োগ করলে হবে কত? 10 মিনিট। এবার 60 যে বিয়োগ করলাম, অর্থাৎ 60 মিনিট সমান কত আমার? এই 60 সেকেন্ড সমান কত আমাদের? 1 মিনিট। তাহলে সেই অতিরিক্ত মিনিটটা আমরা কি করব? এখানে যোগ করে দেব। তাহলে হবে কত? 56 মিনিট। তাহলে আদতে এই দুটোর যোগফল তাহলে কত হলো? 115 ডিগ্রি 56 মিনিট 10 সেকেন্ড। ভালো করে খেয়াল করো, আমরা যোগ করছি 105 ডিগ্রি 30 মিনিট 45 সেকেন্ডের সঙ্গে কত? 10 ডিগ্রি 25 মিনিট 25 সেকেন্ডকে। দুটো যোগ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 115 ডিগ্রি 55 মিনিট 70 সেকেন্ড। আমরা জানি 1 ডিগ্রি সমান যেমন 60 মিনিট, তেমনি 1 মিনিট সমান 1 সেকেন্ড, মিনিট সমান হচ্ছে কত? 60 সেকেন্ড। তাহলে এখানে যেহেতু 70 সেকেন্ড রয়েছে, সেখান থেকে আমরা কি করছি? 60 সেকেন্ডকে বিয়োগ করে দিচ্ছি, দিলে হলো কত? 10 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডকে বিয়োগ করে দেওয়া মানে 1 মিনিট বিয়োগ করা। সেই অতিরিক্ত 1 মিনিট কি করছি? আমরা মিনিটের ঘরে এসে যোগ করে দিচ্ছি। তাহলে ছিল কত? 55 মিনিট, হয়ে গেল কত? 56 মিনিট। তাহলে আমাদের আসলে উত্তর কত এলো? 115 ডিগ্রি 56 মিনিট 10 সেকেন্ড। তো বাড়িতে নিজেদের মতো করে এই রকম কিছু জটিল দ্রাঘিমার যোগ বিয়োগ করে তোমরা এখানে কমেন্ট বক্সে পাঠিয়ে দিতে পারো, আমি দেখে দিতে পারবো, অথবা তোমরা নিজেরাই প্র্যাকটিস করে নিতে পারবে। তো চলো এবার আমরা শিখব যে দুটো স্থানের স্থানীয় সময় দেওয়া থাকবে, তার পরবর্তীতে আমরা কি করব? সেখান থেকে একটা স্থানের দ্রাঘিমা দেওয়া থাকবে, সেখান থেকে অপর একটি স্থানের দ্রাঘিমা নির্ণয় করব। আমরা এই পর্বে শিখব যে কোনো স্থানের স্থানীয় সময় দেওয়া থাকলে সেখান থেকে কোনো একটি স্থানের দ্রাঘিমা কি করে নির্ণয় করতে হয়। তো এবার আমরা শিখব যে দুটো স্থানের স্থানীয় সময় দেওয়া থাকছে, সেখান থেকে আমাদের একটা স্থানের দ্রাঘিমা দেওয়া থাকছে, সেখান থেকে আমাদের নির্ণয় করতে হবে অপর একটি স্থানের দ্রাঘিমা। তো চলো আমরা শিখি
যেমন এখানে একটি অঙ্ক আমি লিখে রেখেছি, তোমাদের আগেই বলে দিই, সেটা হলো আগের মতো করে দুটো স্থানের নাম হচ্ছে, একটা হচ্ছে চেন্নাই আর একটি হলো নিউ ইয়র্ক। চেন্নাইতে বাজছে কটা? সকাল 6:30। নিউ ইয়র্কের তখন কখন সময়? স্থানীয় সময় কি? পূর্ব দিন রাত 8:13। ভালো করে শোনো, চেন্নাইতে সকাল 6:30, অর্থাৎ আজকে সকাল 6:30। নিউ ইয়র্কের স্থানীয় সময় কি? পূর্ব দিন গতকালকে রাত 8:13। চেন্নাইয়ের দ্রাঘিমা আমাদের দেওয়া আছে কি না 80°15' পূর্ব, 80°15' পূর্ব। এবার আমরা আঁকবো, তারপরে আমরা কি করব? অঙ্কটা করব। তো দেখো আঁকাতে যে সময়টা এগিয়ে থাকছে, তার মানে সেই জায়গাটা অন্য জায়গার তুলনায় পূর্ব দিকে অবস্থিত হচ্ছে। আমরা আগেই জানি যে পূর্ব দিকের স্থানের সময় পশ্চিম দিকের স্থানের থেকে এগিয়ে থাকে। তাহলে এখানে এগিয়ে আছে কোনটা? চেন্নাই, কারণ চেন্নাইতে বাজছে কটা? আজকে সকাল 6:30। আর নিউ ইয়র্কে বাজছে কটা? গতকালকে রাত 8:13। অতএব নিউ ইয়র্কের সময় পিছিয়ে আছে, সেই কারণে চেন্নাই কোন দিকে বসেছে? খাতার ডান দিকে, আর বাম দিকে বসেছে কে? নিউ ইয়র্ক। তো দেখো চেন্নাই বাজছে সকাল 6:30 AM, আর নিউ ইয়র্কে পূর্ব দিন রাত 8:13, জন্য 8:13 PM। চেন্নাইয়ের দ্রাঘিমা রেখা আমি দিয়েছি 80°15' পূর্ব। এবার আমরা অঙ্কে আসি। অঙ্কের স্টেপ 1, গতবারে আমরা কি করছিলাম? দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করছিলাম। এবারে আমরা কি করব? এবারে আমরা করব দুটো স্থানের স্থানীয় সময়ের পার্থক্য নির্ণয়। দেখো স্থানীয় সময়ের পার্থক্য বলে আমি এখানে হেডিং করেছি, এবং গতবারের ক্লাসের মতো এবারেও আমাদের এই অনলাইন ক্লাসের পর আমি একেবারে ভিডিও করে তোমাদের এই সমাধানটা লিখে, মানে একদম পুরো ডিটেলসে লিখে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো স্টেপ 1-এ আমরা বের করছি কি? দুটো স্থানের স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য। তাহলে চেন্নাই এবং নিউ ইয়র্কের স্থানীয় সময়ের পার্থক্য কত বেরোচ্ছে? রাত 8:13 থেকে সকাল 6:30 বিয়োগ করলে বেরোচ্ছে 10 ঘন্টা 17 মিনিট। 10 ঘন্টা 17 মিনিট, তাকে আমরা মিনিটে প্রকাশ করে কত পাচ্ছি? 617 মিনিট। কারণ 10 ঘন্টা 60 দিয়ে গুণ করলে 600 মিনিট, তার সঙ্গে 17 যোগ করলে হচ্ছে কত? 617 মিনিট। স্টেপ 2-তে আমরা গতবার কি করছিলাম? মোট সময়ের পার্থক্য বের করছিলাম। এক্ষেত্রে আমরা কি করছি? মোট দ্রাঘিমার কত পার্থক্য সেটা কিন্তু নির্ণয় করছি। দেখো আমরা কি জানি? 4 মিনিট সময়ের পার্থক্য হয় যখন দ্রাঘিমার পার্থক্য হয় কত? 1 ডিগ্রি। এবং 617 মিনিটের জন্য কত হচ্ছে? 154 ডিগ্রি। এই জায়গাটা একটু খেয়াল করো। দেখো নিচে আমি লিখে রেখেছি ভাগশেষ কত? 1 মিনিট। ঠিক করে দেখো, 617কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? এই যে 1 অবশিষ্ট থাকছে। তাহলে এই যে ভাগশেষ 1 মিনিট অবশিষ্ট থাকছে, সেই 1 মিনিটকে আমরা কি করলাম? আমরা জানি যে 4 সেকেন্ড সময়ের পার্থক্য হয় যদি দ্রাঘিমার পার্থক্য হয় কত? 1 মিনিটের। এক্ষেত্রে কত হচ্ছে? 1 মিনিট, 1 মিনিট সময় মানে কত? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড সময়ের পার্থক্য হচ্ছে যখন দ্রাঘিমার পার্থক্য হচ্ছে কত? 15 মিনিট। অতএব মোট চেন্নাই এবং নিউ ইয়র্কের মধ্যে দ্রাঘিমার পার্থক্যের পরিমাণ দাঁড়াচ্ছে কত? 154°15'। এবার আমরা আসছি স্টেপ 3। স্টেপ 3-তে আমরা কি দেখছি? আমরা দেখছি যে যুক্তিটা, যে চেন্নাই থেকে নিউ ইয়র্কের স্থানীয় সময় পিছিয়ে আছে, যেটা প্রথমেই আঁকার সময় বলেছিলাম যে চেন্নাই থেকে নিউ ইয়র্কের স্থানীয় সময় পিছিয়ে আছে। পিছিয়ে থাকার জন্য চেন্নাইয়ের কোন দিকে নিউ ইয়র্ক? পশ্চিম দিকে। ঠিক সেই কারণে এখানে লিখেছি, দেখো চেন্নাই থেকে নিউ ইয়র্কের স্থানীয় সময় পিছিয়ে আছে। অতএব চেন্নাইয়ের পশ্চিমে নিউ ইয়র্ক অবস্থিত। তাই নিউ ইয়র্কের দ্রাঘিমা কত হবে? বিয়োগ করতে হবে। আমার মোট পার্থক্য কত বেরিয়েছে? 154°15'। 154°15'। তার থেকে বিয়োগ করব কি? চেন্নাইয়ের যে দ্রাঘিমা দেওয়া আছে কত? 80°15' পূর্ব। আমার উত্তর কত এলো? 74° পশ্চিম। এই জায়গাটায় তোমাদের একটা কথা বলি, এই বিয়োগ যখন করবে
বা যোগ যখন করবে তখন খেয়াল রাখতে হবে যে যে পার্থক্য আমার এখানে দ্রাঘিমার, আগে পার্থক্যটা বুঝে নাও, পরের অঙ্কে আমরা যখন কোনো এখানে যোগ করব তখন এই জায়গাটা তখন বলবো। এখন বিয়োগ করছি, এখন বিয়োগটা ভালো করে আগে বুঝি। ধরো এই যে দ্রাঘিমার মানের যে মানটা বেরোবে, পার্থক্যের মান, সেটা কত? 154.15 এখানে বেরিয়েছে। সেটা যা খুশি তাই বেরোতে পারে, XYZ যা খুশি। এবার নিয়ম অনুসারে আমরা একদম কনক্লুশনে এসে জানলাম যে পার্থক্যটা বেরিয়েছে, সেটার থেকে কি করতে হবে? আমাদেরকে বিয়োগ করতে হবে, অর্থাৎ পিছিয়ে আসতে হবে। তাহলে পিছিয়ে আসার জন্য এই পার্থক্য থেকে আমরা এখানে কি করছি? বিয়োগ করছি। তাহলে বিয়োগ যার থেকে আমি এটা করব, সেই পার্থক্যের মানটা যদি আমার প্রদত্ত রাশির থেকে পার্থক্যের মানটা যদি আমার বেশি হয়, তাহলে জানবে যে গোলর্ধ চেঞ্জ হবেই। অর্থাৎ এইখানে আমার প্রদত্ত কত? 80 ডিগ্রি 15 মিনিট। সেখান থেকে আমার বিয়োগ কার থেকে করতে হচ্ছে? 154 থেকে। তাহলে এই 80 থেকে 154 বেশি, অতএব আমাদের এইটা কি হলো? গোলর্ধটা পরিবর্তন হয়ে গেল। কত হলো? 74 ডিগ্রি পশ্চিম। কেন? কারণ দেখো এইখানটাতে আমি এখন যেহেতু মানটা বেরিয়েছে, আমি এখানে কত লিখলাম? 74 ডিগ্রি পশ্চিম আমি লিখলাম। এটার মান কত? 80 ডিগ্রি 15 মিনিট ইস্ট। তার কারণ কি? কারণ আমি যখন এইদিকে পিছাবো তখন এই 80 ডিগ্রি 15 মিনিট যেই মাত্র পিছিয়ে আসবো, সঙ্গে সঙ্গে আমার মানটা হলো কত? 0 ডিগ্রি, অর্থাৎ নিরক্ষরেখা। নিরক্ষরেখা থেকে এবার যত পিছবো তত আমার কি হবে? পশ্চিম গোলার্ধের মান বাড়বে। সেই জন্যে আমার এখানে মানটা কত এলো? 74 ডিগ্রি ওয়েস্ট। তোমরা যদি একটু অন্যভাবেও করতে চাও তাহলেও এরকম হবে যে ধরো যে মানটা দেওয়া আছে তার থেকে তুমি কি করছো? এই মানটাকে বিয়োগ করছো। ভালো কথা। তাহলে বিয়োগ করার সময় দেখা যাচ্ছে যে এই যে বিয়োগ ফলটা যদি মাইনাসে আসে তাহলে জানতে হবে সেটা পশ্চিম গোলার্ধে। যদি বিয়োগ ফলটা দেখা যাচ্ছে প্লাস হচ্ছে তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে হবে কি? সেটা পূর্ব গোলার্ধে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সবসময় পূর্ব গোলার্ধকে প্লাস ধরে ক্যালকুলেশন করতে হবে এবং পশ্চিম গোলার্ধকে সবসময় কিন্তু মাইনাস ধরে যেতে হবে। সেটা অনেক জটিল, যাক সে বিষয়টাতে না গিয়ে আমরা এইটা এখন শিখলাম। এরপরে একটা পূর্ব গোলার্ধে যোগের নিয়ম শিখবো, তারপরে আমি তোমাদের ওইটা শিখিয়ে দেবো যে কিভাবে আরো সহজে এই গোলার্ধটাকে এখানে নির্ণয় করা যায়। তো এই অঙ্কের প্রথম থেকে যদি আমি বলি তাহলে কি হচ্ছে? স্টেপ 1-এ আমরা স্থানীয় সময়ের পার্থক্য নির্ণয় করছি। পরবর্তীতে আমরা করছি কি? দ্রাঘিমার পার্থক্য নির্ণয়। দ্রাঘিমার পার্থক্য নির্ণয়ের পর স্টেপ 3-তে গিয়ে আমরা কারণ দর্শাচ্ছি যে কোন দিকে অবস্থিত, তার জন্য সে কোন দিকে হতে পারে, তার কোন দিকের অক্ষাংশ হতে পারে। তারপরে আমরা কি করছি? দ্রাঘিমা রেখা বার করছি। এখানে আবারও বলে রাখছি, হিসেব করে দেখবে যে পার্থক্যটা যেটা হচ্ছে সেটা যদি প্রদত্ত দ্রাঘিমার থেকে বেশি হয় তাহলে জানতে হবে যে গোলর্ধ চেঞ্জ হবে। সাপোজ ধরো এইখানে এটা 80 ডিগ্রি 15 মিনিটের রয়েছে। এবার দেখা যাচ্ছে যে এই পার্থক্যটা কত হচ্ছে? এই পার্থক্যটা হলো ধরো 70 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে বড় কে? সেক্ষেত্রে বড় এটা। তাহলে এর থেকে 70 ডিগ্রিকে বিয়োগ করে দাও, দ্রাঘিমা রেখার কোনো পার্থক্য হবে না। কিন্তু প্রদত্ত দ্রাঘিমা রেখার মান তার থেকে যদি অঙ্কে বেরোনো দ্রাঘিমা রেখার পার্থক্যের মানের বেশি বড় হয় এই মানটা, তাহলে জানবে যে অবশ্যই করে দিকের পরিবর্তন হবে। এই জায়গাটায় আমাদের ভুল হয় জন্যই আমি এতবার করে তোমাদেরকে বলছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের এই অঙ্কটাই বিস্তৃতভাবে লিখে দিচ্ছি এবং তারপরে তোমাদের কিছু আমি হোম টাস্কও দেব, সেগুলো তোমরা করবে বাড়িতে। তো পরবর্তী ক্লাসে আমরা তাহলে কি নিয়ে আলোচনা করব? পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এই অঙ্কেরই আরেকটা পদ্ধতি, যেখানে দেখতে হবে যে আমাদের দুটো দ্রাঘিমার ক্ষেত্রে যোগ করার একটা প্রবণতা বা একটা প্রচেষ্টা তৈরি হচ্ছে, একটা পদ্ধতি তৈরি হবে বা সুযোগ তৈরি হবে। সেই রকম মানে একটু অন্য ধরনের জটিল অঙ্ক আমরা কিন্তু এর পরের ক্লাসে আমরা শিখব এবং তারপরে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, আমরা চতুর্থ অধ্যায়তে চলে যাব। ততদিন কি করবে? তোমরা বাড়িতে থাকবে,
সুস্থ থাকবে। বাড়ির বাইরে একেবারেই বেরোনো চলবে না, বাড়ির বাইরে একেবারেই বেরোনো চলবে না। তো ঠিক আছে, ভালো থাকো। আমি এরপরেই আমি এই অঙ্কের বিস্তৃত বিবরণ দিয়ে আমি তোমাদেরকে একটা ছবি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সেভাবেই প্র্যাকটিস করো। আর পরের ক্লাসটার জন্য একটু অপেক্ষা করো, আমি পরের ক্লাস আপলোড করে দেবো।